বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছেন। আর আমরা সম্প্রতি দেখলাম যে এনসিপি নেতা আক্তার বললেন যে আসলে সরকার সাপলুডু খেলছে। সাপলুডু মানে কাটাকাটির একটি বিষয়, আমরা জানি যে সাপলুডু খেলতে গেলে কে কাকে কাটবে এটি কোনো ঠিক নেই। আসলে এই কাটাকাটির খেলা কেন আসছে, বা সরকার কেন সাপলুডু খেলবে? এই খেলায় হার জিত কার? আসলে মাসুদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা দেখছেন শুনছেন সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসলে রাজনীতি এটা একটি হাদিসের ভাষায়ও আছে, আল হারবু খেদা, অর্থাৎ যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ হলো কৌশল। তো যুদ্ধ কৌশল আমাদের রাজনীতিও তো বাংলাদেশে একটা যুদ্ধ। তো সেই যুদ্ধ এখানে কৌশল তো থাকবেই। কার উপরে কার নীতিটাকে বিজয় করবে, কার নীতিটাকে স্ট্যাবলিশড করবে, এর জন্য রাজনৈতিক দলের চেষ্টা প্রচেষ্টা এটা থাকবে, এটা স্বাভাবিক। জি, কিন্তু বিষয়টা হলো এই প্রচেষ্টাটা থাকুক, এটা আদর্শ কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যখন এটা আদর্শের বাহিরে এটা পেশি শক্তিতে চলে যায়, একে অন্যকে থ্রেটের মাত্রায় চলে যায়, একে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা, তো এগুলি যখন চলে যায় তখন এটা আর রাজনীতি থাকে না, এটা তখন অপরাজনীতি বলেন, ঝগড়া বলেন, এগুলিতে চলে যায়। সেটি তো আমরা দেখছি সম্প্রতি বা সবসময় এবং এটা খুবই ন্যাক্কারজনক। এবং এটার থেকে বেরোয় আসার জন্যই আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিটাই হলো এই জায়গা থেকে অপরাজনীতি, রাজনীতির দুর্বৃত্তায়ন, হ্যাঁ, হিংসা হানাহানি প্রতিহিংসা রাজনীতি, এগুলি থেকে বেরোয় আসতে আমরা চাই। এবং আমরাও আশা করেছিলাম যে এই জুলাইয়ের আন্দোলনের পরে এদেশের মানুষ এইরা অপরাজনীতি থেকে বেরোয় আসবে। আমার মনে আছে আমি আপনার এখানে এক টকশোতে অনেক আগে কোনো এক নেতার সাথে আলোচনায় গিয়ে বলেছিলাম, তখনও উনি ওই কথায় কথায় আগের ইতিহাস টানছিলেন। তো আমি এখানে বসে টেবিলে বসে বলেছিলাম না, আমরা ওই পেছনের ট্যাগিংয়ের রাজনীতি, এই হিংসার রাজনীতি থেকে আমরা বেরোয় আসতে চাই। কিন্তু বাস্তবতা হলো যে এত দীর্ঘ সময় পরেও আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরোয় আসতে পারি নাই। তো এবং যারা এই পরিবর্তনের রাজনীতির কথাটা বলেছিল, যারাই শুরু করেছিল, এখন যারা এনসিপিতে এসছে, এদের মধ্যেও আমরা দেখছি যে এরাও কেন যেন ওই জায়গাটাতেই চলে যাচ্ছে। এটা পরিবেশের কারণে হোক বা তারা এই এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। যতদিন পর্যন্ত আমরা বা এদেশের রাজনৈতিক দলগুলো এই অপরাজনীতি থেকে বেরোয় আসতে না পারবো, ততদিন পর্যন্ত এদেশের মানুষের কল্যাণ হবে বলে আমরা মনে করি না। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। দেখেন আপনি, রাজনীতিতে পরস্পর শ্রদ্ধা থাকবে, পরস্পর সম্মান থাকবে, স্নেহ থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সেই জায়গাটা কোনোভাবেই যেন আমরা সেই জায়গাতে আসতে পারছি না। আর এটার অন্যতম একটা কারণ হলো আপনার বস্তুকেন্দ্রিক যে রাজনীতি, এবং ধরেন এই যে ব্রিটিশরা আমাদেরকে যে রাজনীতি শিখিয়ে গিয়েছে, এই রাজনীতির মধ্যে এটা আছে। ইসলামের যে রাজনীতি, সৌন্দর্যের রাজনীতি, ইসলামের রাজনীতির মধ্যে এই জিনিসটা নেই। সেজন্য আমরাও প্রত্যাশা করি, এখনও যারা এদেশে রাজনীতি করছেন, এবং এখনও আমাদের সময় কিন্তু শেষ হয়ে যায়নি। সময় যদিও আমাদের 15-16 মাস আমরা অলরেডি পার করে এসেছি, তো এখনও আমাদের সময় আছে যে আমরা যদি এই জায়গা থেকে বেরোয় এসে, যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, হ্যাঁ, তারা যদি সকলেই আমরা সুন্দর রাজনীতিটা করতে পারি, এবং এ জায়গায় যারা বড় দল দাবি করেন তারাও যদি এখানে নেতৃত্বটা দিতে পারেন, তারাও যদি এই অপরাজনীতিটা না করেন, বাজে কথা না বলেন, তারপরে অন্যান্য একটা হলো মিডিয়ায় বলা, আরেকটা হলো আমরা এলাকা ভিত্তিক যেটা দেখি। আপনি দেখেন বিএনপির আপনি যাই বলেন না কেন, আপনারা মিডিয়ায় আছেন, আপনারা জরিপ করেন। আমরা এখানে যত যাই বলি না কেন, আমাদের কথা ধরা দরকার নেই। আপনারা সাংবাদিক পাঠিয়ে একটা এলাকা আপনি জরিপ করেন, কোনো একটা জেলাকে ধরেন, কোনো একটা থানাকে ধরেন, সেই থানায় আপনি গিয়ে দেখেন বিএনপি বলেন বা অন্যান্য কিছু কিছু রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়েছে, যে তাদের প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণ দুর্নীতি চলছে। দুর্নীতি, হিংসা, হানাহানি, মারামারি, হুমকি ধামকি, এগুলো যদি চলতে থাকে, তাহলে আপনি দেখেন যে তাদের কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে, নিজেরাই টায়ার জ্বালাচ্ছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে, নিজেরাই ধ্বংসত্ব কাজে যাচ্ছে। তাহলে তো আমরা বেরিয়ে আসলাম কোথায়? নিজেরাই যদি কামড়াকামড়ি করেন, তাহলে এই চেহারা তো নিজেদের মধ্যে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপন ভাই, একই দল করি, একই চেয়ারে বসে একই নেতার বক্তব্য শুনি,
আমাকে প্রার্থী দেয়নি বলে আমি আপনার উপরে মারামারি মারতে গেলাম। যখন এটা নির্বাচনের দিন হবে, নির্বাচনের সময় আসবে, আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা, তখন আপনার শক্তি আছে, লাঠিয়াল বাহিনী আছে, টাকা আছে, আপনি যে তখন আমাকে কি করে ফেলবেন এটা তো এখনই বোঝা যাচ্ছে। তো সেজন্যই আশঙ্কায় সেই আশঙ্কা আমরা আছেন করছি আপনারা। এবং আমরা মনে করি যে এখান থেকে সরকারও সেই জায়গাটা তৈরি করতে পারে নাই, লেভেল প্লেইং ফিল্ডের জায়গাতে এখন আসতে পারে নাই। এজন্যই আমরা ওই ঘুরে ফিরে পিয়ারের কথাই বলি। পিয়ার হইলে হয়তো সেই অনেকে বেড়ে আসতে সরকারের পারতাম। বিষয়টি আসলেন, সেই প্রসঙ্গে হয়তো সাপ লুডো খেলার বিষয়টি আসছে। আমি মাসুদ ভাইয়ের কাছে আসবো আবার।